হলো? দেখোস না মনে হয় এত বড় একটা দেহ, মনে হয় দেখোস না পাশ কেটে যাইতেছিস গিয়া। বাইতে যাইতেছি ভাই। বাইতে যাবি কে? কালকে না মেলা আছে? ভাই আমি এই ব্যাপারে একটু কথা কইতে চাইছিলাম আপনার লগে। আরে এই ব্যাপারে আর কি কথা কবি? না মানে ওই যে গ্রামের মধ্যে একটা মানুষ মরছে, এখন কি এখন কি গ্রামের মধ্যে মানুষ মরছে, তা মানুষ মরবো না? মানুষ মরলে কি সব কাজ বন্ধ হয়ে যাইবে? না মানে আমি কইতেছিলাম স্বাভাবিক মৃত্যু না তো এর লিগা। এই কারে কি বুঝাস? আরে মৃত্যু তো মৃত্যুই, মনে কর সেটার আবার স্বাভাবিক আর অস্বাভাবিক। দরজে কেউ বয়সে মরে যায়, কেউ গুড়ে বসতে মরে, কেউ কলেরা লেগে মরে যায়, আর কেউ ঠুস কইরা গুলি লেগে মরে যায়। এখন যদি মনে কর যে আমি মেলার যে পারমিশন খান পাইছি, এখন যদি বন্ধ করে দেই, এই পারমিশন আবার জোগাড় করতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারুম আমি, আবার সম্ভব হইব নতুন করে চালু করতে। আচ্ছা ঠিক আছে আমি যাইতে। খারাপ যাই, এখন খারাপ খবর আছে। জিনিস আনতে, জিনিস শাহবাজপুরে পাঠাইছিলাম, বুঝলো? একটা ফেল মারছে। তুই কালকে একবার ঘুমাইরা দেখবি নাকি? আমি আচ্ছা ঠিক আছে। লগে কেউ লইয়া যাস, ওই হারাম জাতাকে দিয়ে হইব না, ওরা ফেল মারছে। লগে করে কেউ বিশ্বাসযোগ্য কেউ লইয়া যাস। আচ্ছা ঠিক আছে ভাই আমি আসি। খারাপ কি স্পিলিং লাগাইছস নাকি যে বস করে খারাপ যাস, আসি আসি করতে থাকস? বেটা কত তো শেষই হয় নাই। না মানে রাইট মেলা একটু ঘুমাও। আই তো দেশে রাইট মেলা হয়ে গেছে। কয়টা বাজে? বাজে কয়টা? যা আবার যায় কলম 4টার মধ্যে হান দেয়া যায় বাইর যায় ঘুমায় পড়ে। ঠিক আছে? নাকি দেখায় কি আমারে এরা চলতে চাইতেছে নাকি মিথ্যা কথা কইতেছে? আরে কইছি তো, কইছি তোর আর রোহিতের বাড়িতে পাহারা দেওয়া দরকার নেই। হ্যাঁ মানে একটু টেকনিক্যালি কইছি, তুমি যে আমার কাছে নালিশ করছো এটা বুঝতে দি নাই, আর ও খুব স্বাভাবিকভাবে মেনে নিছে। আসলে এত ডিস্টার্ব করতেছিল আপনার না কইয়া পারলাম না। ও আমি আসলে সরি, আসলে আমি চান্দুর একটু অন্যরকম জানতাম, তাই তোমারে পাহারা দেওয়ার জন্য ওরেই কইছি, কিন্তু ও যে এরকম শুরু করবে আমি বুঝতে পারি নাই। আচ্ছা বাদ দেন, শুনেন আমি ঠিক করছি আমি আবার কলেজে যাব। তাই? হ্যাঁ আপনি আমার কলেজ নিয়ে যাবেন। আরে বাবা আমি তো চাইলেই পারি, কিন্তু ঘুরডি ভাই তো আমার পিছনে যেভাবে লেগে আছে। তাতে কি? তা তো দিবা বাবির নিয়ে আপত্তি, আমার নিয়ে তো কোনো আপত্তি নাই। বাবা তুমি ঘুরডি ভাইরে চেনো না, ঘুরডি ভাই তোমার ব্যাপারেও আপত্তি তুলবে। তাহলে কাজ করি, চান্দুরে কই যে তোমারে আবার কলেজে নিয়ে আসা করতে। আপনি আবার হেরে কইবেন? কোনো সমস্যা নেই, এবার শার্টিং দেখাবো, কোনো সমস্যা নেই। না আমি আপনার লগে যাব। আরে পাগলি শোনো, আমার সে চান্দু তোমার বেশি নিরাপত্তা দিতে পারবে, বুঝতে পারছো? বোরহান চান্দুর সামনে যাইতে 100 বার চিন্তা করবে, কিন্তু আমার সামনে আসতে একবারও চিন্তা করবে না, কিন্তু কারণ আমার কাছে তো পিস্তল নাই। এটা কিন্তু বোরহান জানে। ঠিক আছে, তো হ্যাঁ যদি আবার আমার ডিস্টার্ব করে আমি কিন্তু একলা একলাই কলেজ যাব। আরে না না কিচ্ছু করা লাগবে না, আমি চান্দুরে খুব ভালোভাবে ডিউটি করতে বলবো, ঠিক আছে? আচ্ছা কইয়া দিন। ঠিক আছে। ইয়ে ফুফু কই কি করে? ফুফু নামাজ পড়ে। যাক ভালো ভালো, তাহলে আমি যাই রে। আর একটু বহেন, নামাজ শেষ হলে কথা কইয়া যান ফুফুর লগে। এখন আর বসবো না, আমি আরেক সময় আসবানি।
আমার একটা সুযোগ হবে রে।